হ্যালো বন্ধুরা, ওয়াটপ্যাডের ওপরে আমরা যে বিষয়গুলো পাবো সেগুলো হচ্ছে ফাইল মেনু, এডিট মেনু ইত্যাদি কিছু, যেগুলো টেক্সট ম্যাটার নিয়ে তোমাদের কাছে আলোচনা হবে। সেগুলো চট করে দেখে নাও যে বিষয়গুলো কি কি আসছে। চলো, বোল্ড ইটালিক আন্ডারলাইন। বোল্ড ইটালিক আন্ডারলাইনের কি কাজ একটু দেখে নাও। আমি একটা টেক্সট ম্যাটার লিখেছি, সেই ম্যাটারটাকে হাইলাইট করেছি এবং চলে যাচ্ছি বি ফর বোল্ড। এটা একটা জায়গায় যাচ্ছি বিতে কি হচ্ছে দেখে নাও, লেখাটা মোটা হয়ে যাচ্ছে, তার মানে বোল্ডের কাজ হলো। আই ফর ইটালিক্স, লেখাটা সামান্য একটু হেলে গেল, ইটালিক্স ক্যারেক্টার যাকে বলা হয়। ইউ ফর আন্ডারলাইন, মানে নিচে আরও বেশি ইম্পর্টেন্স মেনশন করার জন্য আমরা যেরকম আন্ডারলাইন প্রেস করি সেরকমভাবে আই ফর ইটালিক্স এবং ইউ ফর আন্ডারলাইন, এই ছিল বোল্ড ইটালিক আন্ডারলাইনের কাজ। চলো খাচ্ছি, সেটা হচ্ছে টেক্সটের সাইজ চেঞ্জ করার সাথে সাথে আমরা কি করে তার ডিজাইনটা চেঞ্জ করব। সাইজ চেঞ্জ করা মানে ফন্ট সাইজ চেঞ্জ করা। এখানে একটা পয়েন্ট করা আছে দেখে নাও, ডিসপ্লে যেখান থেকে খুলছে আমরা ফ্রন্ট সাইজ চেঞ্জ করতে পারি। এটা ছোট বড় করবার জন্য তুমি এই পয়েন্টে এসে প্রেস করছো, তুমি এখান থেকে ছোট বড় করতে পারছো। ঠিক তার পাশেই যেটা আছে সেটা হচ্ছে লেখার ডিজাইন চেঞ্জ করা। দেখে নাও, লেখার ডিজাইনটা চেঞ্জ হচ্ছে এরকমভাবে, যেটাকে মেশিনের ভাষায় বলা হয় ফ্রন্ট চেঞ্জ। এরকমভাবে তোমরা ফ্রন্টের উপরে বিভিন্ন রকম ডিজাইন ফেলতে পারো এবং সেই অনুযায়ী ডিজাইনটা চেঞ্জ করতে পারো। তো আজকের বিষয় ছিল আমাদের ডিজাইন এবং তোমার সাইজ চেঞ্জ। প্যারাগ্রাফের ক্ষেত্রে এই অ্যালাইনমেন্টটা তোমাদের ভীষণভাবে দরকার লাগবে। যেমন ধরো আমি একটা টেক্সট ম্যাটার লিখে রেখেছি এবং এই টেক্সট ম্যাটারটাকে যদি অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে চাই, কোন জায়গাটা যাচ্ছি দেখো, প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট। লেফট করলে বাঁ দিকটা সমান হচ্ছে, সেন্টার করলে মিডলে নিয়ে যাচ্ছে, ম্যাটারটাকে একদম মিডলের দিকে নিয়ে যাচ্ছে। রাইট করলে রাইট অ্যালাইনমেন্ট চেঞ্জ করছে, ভালো করে লক্ষ্য করো, ডান দিকটা সমান হয়ে যাচ্ছে। এবং জাস্টিফাইড করলে বোথ সাইড সমান হচ্ছে, দুটো সাইডেই, যেটা আমাদের প্যারাগ্রাফের ক্ষেত্রে ভীষণ দরকার লাগে। লেফটের ক্ষেত্রে তুমি যখন অ্যাট ফার্স্ট লিখছো তখন লেফটের, সেন্টারগুলো যখন তুমি কোনো টাইটেলিংকে মাঝখানে রাখতে চাইছো বা টাইটেল ম্যাটারকে, তখনই তুমি সেন্টার করবে, আদারওয়াইজ নয়। এবারে চলে যাচ্ছি গ্যাপ বিটুইন টু লাইন। দুটো লাইনের মধ্যে টাইপিংয়ের ক্ষেত্রে ভীষণভাবে দরকার লাগে। দুটো লাইনের মধ্যে যখন গ্যাপ দেবে, দেখো এরকম একটা জায়গায় গিয়ে আমরা গ্যাপটা তৈরি করছি। গ্যাপ বিটুইন টু লাইন, দুটো লাইনের মধ্যে গ্যাপটা তৈরি করবার জন্য এটা যাচ্ছে গ্যাপ বিটুইন টু লাইন। অ্যালাইনমেন্টের ওপরে বিস্তারিত জানতে আমাদের কিন্তু চলে আসতে হচ্ছে প্যারাগ্রাফ মেনুর ওপরে, এবং এখানে অ্যালাইনমেন্ট এবং লাইন স্পেসিং, এই ছিল আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা, বাই বাই। কি করে বোল্ড করা যায়, তো লেখাটাকে আমি সাইজ বড় করলাম এবং বোল্ড করলাম, করার পর ফাইল মেনুর আন্ডারে গিয়ে সেভ অপশানে ক্লিক করে দিলাম। সেভ অপশানে ক্লিক করলেই তোমাকে একটা নাম চাইছে, তুমি নাম দিয়ে দিলে, এটা হয়ে গেল তোমার ফাইলে গিয়ে সেভ করা। যে সেভ অপশানে গিয়ে ক্লিক করলে তুমি সেভ করতে পারলে, দেন তুমি ফাইলে গিয়ে ক্লিক করার পরে তুমি এটাকে নিউ করে দিলে। সেকেন্ড টাইম ফাইলে যাচ্ছ, সেখান থেকে নিয়ে আসছো ওপেন। ওপেনে গিয়ে সেই নামটাই চাইছো এবং তারপরে চলে যাচ্ছ ওপেন। তো আমি দেখো ফাইলটাকে খুলতে পারলাম, পুরোনো একটা ফাইলকে। এই গেল আজকের ফাইলে গিয়ে নিউ, সেভ অ্যান্ড ওপেন অপশান। চলো টাটা।